ফয়সাল রয়। রেমিটেন্স আবার বাড়ছে, রিজার্ভ আবারও বাড়ছে, যেটি অর্থনীতির জন্য একটি ভালো খবর। রেমিটেন্স প্রবাহ আরও বাড়তে পারে এবং বাড়ানো সম্ভব, তবে এজন্য নীতি সহায়তা ছাড়াও বিশ্বজুড়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তৎপরতা চালানো জরুরি। এমনই একটি তৎপরতা চলছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। সেখানে শুরু হয়েছে প্রবাসী আয় মেলা। এই উপলক্ষে প্রবাসী আয় নিয়ে কথা বলতে, প্রবাসী আয় বৃদ্ধি প্রযোগে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ঢাকা ব্যাংকের হেড অফ ট্রেজারি মোহাম্মদ মাসুদ শাহজাহান। মোহাম্মদ মাসুদ শাহজাহান, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের আয়োজনে। আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, বাট ভেরি স্লো। জি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। প্রথমে যেটি জানতে চাই, দেশে বৈদেশিক মুদ্রার আয়, বিশেষ করে প্রবাসী আয়ের যে প্রবাহ, সেটি নিয়ে আসলে আপনার পর্যবেক্ষণ কি? বিগত কয়েক বছরের সাথে যদি এই সময়টাকে তুলনা করি, তাহলে আপনি কি বলবেন, কেমন দেখছেন? ভেরি পজিটিভ, ভেরি পজিটিভ। আমাদের বর্তমান সময়ে যেই চেঞ্জটা এসছে, দ্যাট ইজ দ্য আমাদের সিস্টেমটা অনেক বেশি আপগ্রেড হয়েছে, রোবাস্ট হয়েছে কান্ট্রি অ্যাজ এ হোল। অ্যাট দ্য সেম টাইম আমাদের যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে যে ইনফর্মাল চ্যানেলে যে রেমিটেন্সটা আসতো তার প্রবাহ সিগনিফিকেন্টলি কমে গিয়েছে, যে কারণে আমাদের ফর্মাল চ্যানেলে রেমিটেন্সের প্রবাহ যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। সাথে আমি মনে করি যে বর্তমানে যে অ্যাডভার্টাইজমেন্টটা চলছে, তো সেন্ড আপনার রেমিটেন্স টু দ্য প্রপার চ্যানেল, তো আমাদের প্রবাসী ভাইয়েরা, আমি মনে এট দিস মোমেন্ট মনে হচ্ছে যে এটাকে অনেক বেশি শ্রদ্ধা করছে এবং সেই অনুযায়ী দেশের কথা চিন্তা করে দেশের স্বার্থে প্রপার চ্যানেলে এই ফান্ডটা, রেমিটেন্সটা, প্রবাহটা বাড়াচ্ছে এবং পাঠাচ্ছে, যে কারণেই এই প্রবাহটা বৃদ্ধি পেয়েছে এবং সামনে এটা আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। এটার সাথে অ্যাড করতে হবে যেটা, সেটা হচ্ছে আমাদের প্রবাসী ভাইদের প্রবাসে যাওয়ার সংখ্যাটাও প্রতি বছর বাড়ছে। So if we also take that into our perspective of the inflow of the remittance, we will see that এটা ভবিষ্যতে বাড়াটাই মোর যুক্তিসঙ্গত এবং যৌক্তিক। আমরা বিগত একটা লম্বা সময় যাবত প্রবাসী আয় অথবা রেমিটেন্সের উপর 2% প্রণোদনা সহ বেশ কিছু সুবিধার কথা আসলে বলা হচ্ছিল। তারপর আমরা যদি হিসেবটা করে দেখি, আমরা দেখব যে সরকার পতনের পর আগস্টের পর থেকে এই যে রেমিটেন্সের যে পরিস্থিতি, সেটি কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করছে। কি মনে করেন কোন কোন ফ্যাক্টরগুলো এই ক্ষেত্রে কাজ করছে? এখানে মেইনলি ফ্যাক্টর আর প্রণোদনাটা হচ্ছে 2.5%। তো আপনি যদি দেখেন আমাদের বর্তমানে যে রেটটা আছে সেটা যদি 122 টাকা ধরি, তো 2.5% সহ দ্যাট ইজ মোর দেন 125 টাকা পার ডলার। অ্যাট দ্য সেম টাইম যেহেতু ডলার আদার কারেন্সির এগেইনস্টে বেশ কিছুটা ডিপ্রিসিয়েট করেছে, সো আদার কারেন্সির ভ্যালুগুলো যথেষ্ট পরিমাণ সিগনিফিকেন্টলি টাকা বেড়ে গিয়েছে। সো এখন এই জিনিসটা মানুষকে আকর্ষণ করছে বেশি বেশি রেমিটেন্সটা দেশে পাঠানোর জন্য। প্লাস এট দ্য সেম টাইম মানুষের মধ্যেও, প্রবাসী ভাইদের মধ্যেও কিন্তু আপনার এই দেশে লিগ্যাল ওয়ে চ্যানেলে, দ্যাট ইজ ফর্মাল চ্যানেলে রেমিটেন্স পাঠানোর যে প্রবণতাটা, সেটা অনেক বেশি বেড়ে গিয়েছে। সেম টাইম যেটা বললাম যে আমাদের যেহেতু প্রবাসীদের সংখ্যা আপনার ওভার দ্য ইয়ার বাড়ছে, তো উই আর ভেরি হোপফুল যে সামনের দিনগুলোতেও এটা অব্যাহত থাকে। ফর্মাল চ্যানেলে যদি এখন এই মুহূর্তে যদি আমরা সবচেয়ে বেশি আমাদের রেমিটেন্স আসতে দেখি, কি মনে করেন এই মুহূর্তে আমরা ফর্মাল চ্যানেলের মধ্যে সবচেয়ে বেশি কেন পাচ্ছি? প্রবাসী আমাদের যারা রয়েছেন, আমাদের প্রবাসী যোদ্ধা যারা রয়েছেন, তাদের মধ্যে আসলে কোন মনোভাবটা কাজ করছে, সেই বিষয়টা জানতে চাই। দেশপ্রেম তো অবশ্যই অনেক বেশি এখন কাজ করছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের বাইরে ইনফর্মাল চ্যানেলে ফান্ড পাঠানোর যে প্রবণতাটা ছিল, সেটা অনেক বেশি সিগনিফিক্যান্ট ভলিউমে কমে গিয়েছে, যেটাও আবার আপনার এই ফর্মাল চ্যানেলে যে রেমিটেন্স ফ্লোটা বেড়েছে তাকে উদ্বুদ্ধ করছে। বাংলাদেশ ব্যাংকেরও এই বিষয়ে বেশ কিছু পদক্ষেপ রয়েছে, যে পদক্ষেপগুলো আপনার ইনফর্মাল চ্যানেলকে অনেক অংশে কমিয়ে দিয়েছে। সো এর সাথে আমি বলবো যে বিকাশ এবং নগদ এবং অন্যান্য যে এমএফএস গুলো আছে, সেগুলো হেল্প আউট করছে গভর্নমেন্টকে এই ইনফর্মাল চ্যানেলের ভলিউমটা কমানোর ক্ষেত্রে। প্লাস আপনার বাংলাদেশ ব্যাংকের যেই বাংলাদেশ ব্যাংক গভর্নর স্যার সহ বাংলাদেশ ব্যাংকের বেশ কিছু টিম বিভিন্ন দেশে তারা রিসেন্টলি ভিজিটও করেছেন, এই ইনফর্মাল চ্যানেলটাকে কিভাবে বন্ধ করে ফর্মাল চ্যানেলটাকে আরো আপনার বৃদ্ধি করা যায়। তো এটা একটা ভালো একটা আপনার অবদান তো রাখছে।
প্লাস এট দ্য সেম টাইম যেটা মেইন সেটা হচ্ছে যে আমাদের প্রবাসী ভাই বোনদের মধ্যে এই দেশাত্মক দেশপ্রেমটা দেশের প্রতি যে ভালোবাসা সেটা অনেক বেশি এখন প্রগাঢ় আমরা দেখতে পাচ্ছি at this point. দারুণ, এই বিষয় নিয়ে আমরা আলোচনা আরো চালিয়ে যাব। মাসুদ শাহজাহান, আপনি থাকুন আমাদের সাথে। এই মুহূর্তে আমাদের একটি বিরতির সময় হয়েছে, আমরা বিরতি নিয়ে আবার আপনার কাছে ফিরবো। দর্শক, আমাদের সাথে আছেন আমাদের অতিথি বা ঢাকা ব্যাংকের হেড অফ ট্রেজারি মোহাম্মদ মাসুদ শাহজাহান। তার সাথে আমরা কথা বলছিলাম দেশের প্রবাসী আয় নিয়ে। এই মুহূর্তে একটি বিরতি নিচ্ছি, বিরতির ওপারে আবারও তার সাথে আমরা কথা বলবো। ফিরছি বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি ৭১-এ চলছে হটস্টপ। দর্শক, আজকে আমরা রেমিটেন্স নিয়ে আলোচনা করছি। আমাদের সাথে আছেন আমাদের অতিথি ঢাকা ব্যাংকের হেড অফ ট্রেজারি মোহাম্মদ মাসুদ শাহজাহান। আমরা ফিরছি তার সাথে আলোচনায়। মোহাম্মদ মাসুদ শাহজাহান, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। এই পর্যায়ে আমি যেটি জানতে চাই, বিরতির আগে আমরা কথা বলছিলাম প্রবাসীরা যে টাকা পাঠাচ্ছেন, এবার আমরা ফর্মাল চ্যানেলে টাকা পাঠানোর যে প্রবণতা সেটি আমরা বাড়তে দেখছি। এই প্রসঙ্গে আরও একটি জিনিস জানতে চাই, এখন টাকা পাঠানোর যে পদ্ধতি বা যে প্রযুক্তি, সেটি নিয়ে আসলে আপনার মতামত কি? কেমন দেখেন সেই পরিস্থিতিটি? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনার আপনার সাউন্ড এখন আমার আসছে না। জি, যেটি এবার আমি শুনতে পাচ্ছি আপনার কথা, যেটি আপনার কাছে জানতে চেয়েছিলাম। বিরতির আগে আমরা কথা বলেছিলাম যেটি হচ্ছে প্রবাসীরা ফর্মাল চ্যানেলে এখন বেশি, অর্থাৎ ব্যাংকিং চ্যানেলে বেশি রেমিটেন্স পাঠাতে তারা আগ্রহী। সেটা একটা দেশপ্রেম এবং অন্যান্য নানা ধরনের ইতিবাচক দিক রয়েছে। আর যেটি জানতে চাই সেটি হচ্ছে যে প্রবাসীদের টাকা পাঠানোর যে পদ্ধতি বা যে টেকনোলজির যা প্রযুক্তি এখন রয়েছে, সেটিকে আপনি কতটুকু উন্নত বলে মনে করেন? Sorry, can't hear you. আমাদের সংযোগটি একটু ঠিক করার চেষ্টা করছি, ত্রুটিপূর্ণ অবস্থায় আমরা রয়েছি। আমরা কিছুক্ষণের মধ্যেই তার সাথে আবারও আমরা যুক্ত হব। আপনি কি এই মুহূর্তে শুনতে পাচ্ছেন আমাকে? মোহাম্মদ মাসুদ শাহজাহান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? না, আপনাকে খুব আস্তে শোনা যাচ্ছে। জি, আমরা তার সাথে সংযুক্তি আবারও, আমাদের অতিথির সাথে সংযুক্তি আবারও স্থাপন করতে সম্ভব হয়েছি। আশা করি মোহাম্মদ মাসুদ শাহজাহান, আপনি এবার আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, যে প্রশ্নটি আমি রাখছিলাম সেটা হচ্ছে বিরতির আগে আমরা বলছিলাম প্রবাসীরা আমাদের ফর্মাল চ্যানেল অর্থাৎ ব্যাংকিং চ্যানেলে এখন টাকা পাঠাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আমি আরেকটি বিষয় এটি সম্পৃক্ত জানতে চাই, সেটা হচ্ছে এই যে ব্যাংকিং চ্যানেলে আমাদের টাকা পাঠানোর যে প্রসেস বা পদ্ধতি বা যে প্রযুক্তি এখন ব্যবহার হয়, সেটি কতটুকু উন্নত বা কি অবস্থায় রয়েছে বলে আপনি মনে করেন? এখানে কি এই জায়গাটিকে আরো উন্নত বা কিছু করার আছে কিনা বলে মনে করেন? জি, থ্যাংক ইউ, ভেরি গুড কোয়েশ্চেন। আপনার বর্তমানে বেশ কিছু ব্যাংক যথেষ্ট উন্নত সার্ভিস দিচ্ছে, আর আরো অন্যান্য ব্যাংকগুলোকে, এই ব্যাংকগুলোর সংখ্যা কম, অন্যান্য ব্যাংকগুলোকে এই পদ্ধতিটাকে আরো উন্নত করতে হবে। সো ফার্স্ট অফ অল আমি যদি আসি, আমাদের এনপিএসবি যেটা আপনার ন্যাশনাল সুইচ পেমেন্ট সুইচ সিস্টেমটা, দ্যাট ইজ এ ভেরি ভেরি গুড সার্ভিস। হ্যাঁ, আপনার কিভাবে সেটা 24/7 কাজ করে। সো যখনই একজন আপনার প্রবাসী টাকাটা পাঠাচ্ছে, সেটা ওই ব্যাংকে এসে সেই ব্যাংকের সিস্টেম থেকে আবার এনপিএসবির মাধ্যমে যে কোনো ব্যাংকে, থার্ড ব্যাংক বলা হয়, যে কোনো ব্যাংকে অন দ্য স্পট, মানে এট এ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম, মানে অনেকটা লাইফ টাইমের মধ্যেই আপনার ওই ব্যাংকের অ্যাকাউন্ট গুলোতে ক্রেডিট হয়ে যাচ্ছে। দিস ওয়াজ 24/7। হ্যাঁ, মানে প্রতি 24 ঘন্টা, সারা সপ্তাহে 7 দিন 24 ঘন্টায় এটা কাজ করছে। সো এই প্রযুক্তিটা অত্যন্ত ভালো, বাট আমাদের দেশে সবকটা ব্যাংক এখনো এনপিএসবি সিস্টেমের সাথে সংযুক্ত হতে পারেনি। বিশেষ করে সরকারি ব্যাংকগুলো বেশ কিছু ব্রাঞ্চ রয়েছে যেখানে এনপিএসবি এখনো সংযুক্ত নয়। তো যেই অ্যাকাউন্ট, যেই ব্রাঞ্চগুলো, যেই ব্যাংকগুলোর যে ব্রাঞ্চগুলো এনপিএসবির সাথে সংযুক্ত নয়, সেই ব্রাঞ্চগুলো, সেই সব ব্যাংকের সেসব ব্রাঞ্চের সেসব অ্যাকাউন্টে যে কোনো সময় উইদিন 1 মিনিট টাইমে টাকা, গ্রাহকের টাকা, মানে প্রবাসী যেই অ্যাকাউন্টে টাকার বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট করা সম্ভব হচ্ছে না। সো এটাকে অবশ্যই উন্নত করার সুযোগ রয়েছে। অ্যাট দ্য সেম টাইম আপনার এনপিএসবির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, যদি কোনো কারণে অ্যাকাউন্ট ইনফরমেশনটা মিসম্যাচ করে, অথবা আপনার অ্যাকাউন্টের নামের সাথে, মানে যদি কোনো ইনফরমেশন মিসম্যাচের কারণে ফান্ডটা না যেয়ে থাকে, তখন সেটা যে ফেরত আসে সেটা আবার রিটার্ন হয়ে আবার যে প্রসেসটা সেটা সিস্টেমকে জানানো হয়। তো এখানে এনপিএসবি সুইচে অবশ্যই আপনার সরকারের পক্ষ থেকে কাজ করার কিছু
সুযোগ রয়েছে। যেমন মাসুদ শাহজাহান, আমি আরেকটা জায়গায় একটু যেতে চাই, সেটা হচ্ছে আমরা তো জেনে নিলাম ব্যাংকের প্রযুক্তিগত অবস্থান থেকে এবং কি কি করা যেতে পারে। একটা সময় ছিল যখন আমরা জানতাম যারা আমাদের প্রবাসী যোদ্ধা যারা রয়েছেন তাদের মধ্যেও অনেকেই ব্যাংকিং সিস্টেমের সাথে খুব বেশি পরিচিত না থাকার একটি বিষয় আসলে উঠে আসতো। সেই জায়গাটা আসলে এখন কি অবস্থা, কতটুকু পরিচিত তারা এই যে ব্যাংকিং ব্যবস্থায় প্রবাসী আয় পাঠানোর ক্ষেত্রে? কারণ অনেক সময় ছিল যে শুধু ব্যাংকে যেতে হবে এই ঝামেলাটার জন্য তারা অনেকেই হুন্ডিতে চলে যেতেন, কারণ তারা ঘরে এসে সেই টাকা নিয়ে যেত এবং ঘরে বসে টাকা পেয়ে যেত। তো সেই ক্ষেত্রে যে ব্যাংকিংয়ে যে গেল, সেই ক্ষেত্রে এখন কি মনে করেন কতটুকু তারা আগের থেকে ব্যবহারের ক্ষেত্রে সচেতন কতটুকু হয়েছে? ব্যবহারের ক্ষেত্রে তারা অনেক অনেক বেশি সচেতন হয়েছে। মানুষ এখন অনেক টেক সেভি হয়ে, আপনার যেহেতু এখন প্রত্যেকটা ব্যাংকেরই দেখবেন নিজস্ব একটা অ্যাপ আছে, মোবাইলে অ্যাপ থাকে। সো টাকাটা পাঠানোর জন্য, টাকাটা গ্রহণ পাওয়ার জন্য কিন্তু এখন আর মানুষকে ব্রাঞ্চে ব্রাঞ্চে যেতে হয় না, কিংবা টাকাটা উত্তোলনের জন্য সেই প্রয়োজনটা নেই। যে কেউ অ্যাপে পাওয়া টাকা সে যে কোনো ব্যাংকের যে কোনো এটিএম এ গিয়ে উত্তোলন করতে পারছে। তাছাড়া এট দ্য সেম টাইম বিকাশ এবং নগদ এরাও, এবং আপনার এই আরেকটা আরো যে কয়টা এমএসএস আছে তারাও কিন্তু একটা বিশাল সার্ভিস দিচ্ছে। দ্যাট ইজ আপনি যে কোনো সময় যে কোনো অ্যাকাউন্টে বিকাশ নাম্বারে ওই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রাপ্ত অর্থ ব্যাংকগুলো কিন্তু সেটা ডিরেক্টলি উইদিন সেকেন্ড বিকাশের ওই বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে ক্রেডিট করে দিতে পারছে এবং বিকাশের মাধ্যমে শেষে টাকাটা উইথড্র করতে পারছে। সো দ্য সিস্টেম ইজ ভেরি মাচ ডেভেলপড নাওএডেজ। তাহলে আমরা বলতেই পারি যদি সিস্টেম এবং ব্যবহারকারী দুজনই এখন আগের থেকে অনেক বেশি উন্নত এবং আগের থেকে অনেক বেশি ইতিবাচক অবস্থানে রয়েছে। মাসুদ শাহজাহান, আরও একটি বিরতির সময় হয়েছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আবারও ফিরবো আমরা আপনার কাছে। দর্শক, এই মুহূর্তে আমরা আরও একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আছেন একাত্তরে চলছে অর্থযোগ। আজ আমরা আলোচনা করছি প্রবাসী আয় নিয়ে। সাথে আছেন আমাদের অতিথি ঢাকা ব্যাংকের হেড অফ ট্রেজারি মোহাম্মদ মাসুদ শাহজাহান। ফিরছি তার সাথে কথা বলতে। মাসুদ শাহজাহান, আবারও স্বাগত জানাচ্ছি। আমরা ঠিক শেষ পর্যায়ে রয়েছি আমাদের এই আলোচনায়। এই অংশে আমি যেটি জানতে চাই সেটি হচ্ছে, একটা সময় ছিল যখন সৌদি আরব থেকে সবচেয়ে বেশি প্রবাসী আয় আমাদের এখানে আসতো। এখন সময়ের সাথে দেখা যাচ্ছে সেই জায়গাটিতে যুক্তরাষ্ট্র একটি বড় অংশ কিন্তু দখল করে নিয়েছে প্রবাসী আয়ের ক্ষেত্রে। আপনি কি মনে করেন এই যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় আমরা আরও কোনো উপায় কি বাড়ানোর কোনো সুযোগ রয়েছে? এই ক্ষেত্রে কোনো ধরনের নীতি সহায়তা প্রয়োজন? থ্যাংক ইউ। যুক্তরাষ্ট্র থেকে আসলে দেখেন, মানে সৌদি আরব থেকে যেটা আসে দ্যাট ইজ এ কারেন্সি হুইচ ইজ কল্ড রিয়াল। তো সেটা ইউনাইটেড স্টেটস অফ ডলারে কনভার্ট হয়ে দেন বাংলাদেশে ইউনাইটেড স্টেটস অফ ডলার ফর্মে আসে। তো যুক্তরাষ্ট্র থেকে যেটা আসে সেটা ডিরেক্টলি, দ্যার ইজ নো কনভার্সন অফ কারেন্সি, সেটা ডিরেক্টলি ইউনাইটেড স্টেটস অফ ডলার, মানে ডিরেক্ট ডলারই চলে আসে। তো আমাদের যেহেতু আপনার টাকা, ডলার ইজ দ্য মোস্টলি ইউজড কারেন্সি ইন বাংলাদেশ এন্ড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। সো এখানে যুক্তরাষ্ট্রের এমনিতেই একটা আপনার ডেমোগ্রাফিক এবং অ্যাডভান্টেজ রয়ে গিয়েছে। আর যদি এটা বলে সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের দেশে যত বেশি মাইগ্রেশন হবে যুক্তরাষ্ট্রে, খুব স্বাভাবিকভাবেই আপনার সেখান থেকে আপনার প্রবাসী আয় বাড়বে। তো যেটা ইম্পর্টেন্ট, আপনার আমাদের প্রধান উপদেষ্টা স্যার যেটা বলেছিলেন, আপনি তো যুক্তরাষ্ট্রে আসলে যদি মাইগ্রেশন বাড়াতে হয় আপনার পিপল, দেন ইউ হ্যাভ টু সেন্ড মোর অফ এ কাইন্ড অফ skilled employees over United States. তো সেক্ষেত্রে আপনার গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যদি সেখানে একটা চুক্তি হতে পারে যেখানে তাদের যেই আপনার এরিয়া অফ এই ইন্টারেস্ট রয়েছে, দ্যাট ইজ তাদের যেখানে কর্মসংস্থানে যে সকল কর্মের জন্য লোকজনের আপনার সংকুলনের অভাব রয়েছে, সেই সব এরিয়াগুলোতে আপনার আমাদের দেশের মানুষকে স্কিল করে সেখানে পাঠানো। তার যেমন আমাদেরকে ওই নার্সের কথা উল্লেখ করেছিলেন যে দিস ক্যান অলসো বি এ সোর্স অফ সেন্ডিং মোর। তাহলে মূলত নতুন নতুন খাতের দিকে এবং নতুন নতুন জায়গায় আসলে আমাদের আরো যেতে হবে, সেখানে আমাদের দেশের মানুষকে সেদিকে আসলে পাঠালে সেদিক থেকে আয়টা আমাদের অনেকটাই বাড়তে পারে। ধন্যবাদ। বেশ চমৎকার কিছু বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করলাম, বেশ কিছু বিষয় আপনার কাছ থেকে আমরা তথ্য জানলাম। ধন্যবাদ মাসুদ শাহজাহান সময়টুকু আজ আমাদেরকে দেওয়ার জন্য।